যদি টাকা পয়সা ইনকাম করতে চাও তাহলে রাজমিস্ত্রির কাছে ভেজে যাও। উরি বাবাই ডাকি এগুলো দোলনা না। দেখি আজব ব্যাপার, আমাদের সময় দুই গাছে দড়ি বাঁধিয়ে তারপর দোলনা বানাতাম। এই দোলনা এরকম আসমানে রয়েছে কিসের জন্য? এই আসমানের কথা শুনে আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল। আমরা কয়েকজন ছাত্রছাত্রী মিলে একখান প্লেন বানালাম। তারপর যত টিচার আছে সবাই প্লেনের মধ্যে নিয়ে বললাম, স্যার এই প্লেন এখন আপনাদেরকে নিয়ে আকাশে উড়াল দেবে। ওরা সব স্যার নামে চলে গেল। বললো তোর এই প্লেন উপরে দেয় অ্যাক্সিডেন্ট করবি নি। কিন্তু হেড স্যার নামে নাই। হেড স্যারের জিজ্ঞাসা করলাম, স্যার আমাদের প্রতি আপনার এত বিশ্বাস, সব স্যার নামে চলে গেল আপনি নামেন নাই। ওরা তো আকাশে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করার ভয়তে নেমে গেছে। আমি শিওর আছি যেহেতু তোরা বানিয়েছিস এই প্লেনের বেড়া স্টার্টই নেবে না। ওরা এই কথা বলে আমার অপমান করলো না সুনাম করলো তা আমি আজও বুঝতে পারলাম না। কেউ অপমান করলে রাগে যাবেন না, রাগে গেলেই মানুষের অনেক বড় ক্ষতি হয়। ওই করবেন কি, গভীর রাত্রিরে যখন ঘুমায় থাকে তখন ইট নিয়ে ওর চালের উপরে চাইলে মারবেন।